মা মা হ্যাঁ রে। এই থাকলো লইট্টা মাছ আর এই থাকলো কুরকুরে, এই লইট্টা মাছ দিয়ে কুরকুরে, লইট্টা কুরকুরে ফ্রাই বানাবে। আমি আসছি। এই, লইটা কুড়কুড়ের ফ্রাই দেখেছো কাণ্ড? সে তো আগে ভয়ে পালিয়ে যাবে, দিয়ে এনে করে বলে দিয়ে ছুট পালাবে যদি আমি বকি না করে দিই। কতগুলা লইটা মাছও নিয়ে আসছে, লইটা মাছগুলা দেখলেও লোভ লাগে। ছেলে কিন্তু একবার করেছিল, আমি খেয়েছিলাম, যে মা এটা করব, খাও দেখো কেমন লাগছে। এই যে আবার নিয়ে এসছে, বলছে মা করো। যাকগে লইটা মাছগুলো কেটে ফেলি। এই লইটা মাছগুলো এই যে কুড়কুড়ে ফ্রাই হবে না, তার কাটার একটা পদ্ধতি আলাদা আছে। একটা জায়গা নিয়ে চলে এসেছি, মাছগুলো কেটে নেব। এই যে লইটা মাছ, এই লইটা মাছটাকে এই দেখুন তার এর মধ্যে জড়ে আছে, এইখানটা রাখলাম, আরও বড় বড় হয়। এই যে মাথাটা কেটে দিলাম, তারপরে এই যে তার ডানা পালক যেগুলো আছে সেগুলো তো কাটতে হয়, এই সাইডটাও কেটে নেব। ধীরে ধীরে কাঁচিটাকে পেট বরাবর এইরকম করে হালকা হাতে হালকা কাঁচিটাও বসাবেন, এইরকম দিয়ে এরকম কেটে কেটে অল্প অল্প মাছটাকে কেটে কেটে যাবেন একবারে তার লেজ অবধি। এই যে কাঁটাটা আছে, সেই কাঁটার সাইড দিয়ে আবার আমি কি করব, সেই কাঁচি আস্তে আস্তে করে কেটে কেটে যাব। এই যে দেখুন এইরকম করে কেটে কেটে যাব, হালকা সেই রকম হালকা আস্তে আস্তে করে কেটে যাবেন এইরকম। এই এই যে দেখলেন যে খুলে গেল কি সুন্দর। এই রকম ধরে এই যে মাছটা এইরকম কাটবেন আর দিয়ে এই ল্যাসটা তারপরে এইখানটা আপনি কেটে দেবেন। এই যে আমি এটা লাস্টেই কাটলাম। এই রকম করে সব লইটা মাছগুলো আমি কেটে নিব। আবারও একটা নিয়ে আমি লইটা মাছটা কেটে নিচ্ছি। এই যে মাছটাকে মাথাটাকে বাদ দিয়ে দেব, তারপরে সেই রকম পালকা টালকাগুলোও কেটে নেব। লইটা মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে, নরম মাছ। সেই রকম পেটের আবার কাঁচিটাকে হালকা হাতে ঢুকিয়ে এইরকম করে আমি কেটে যাব, সোজা সোজা এইরকম মাছটা কাটবো। কাঁচি সোজা সোজা যাবে, যেন কাটা হয়ে গেল। এই যে কাটা হলো, মাঝখানটায় যে ফাঁক হয়ে গেল, এই যে সেই কাঁটাটার সাইড দিয়ে আবার আমি হালকা হাতে, মাছটা তো নরম, খুব হালকা হাতে কাটবেন এই রকম করে, কাঁচিটা হালকা হাতে ঢুকিয়ে এই যে এই রকম করে কেটে যাবে। এই যে দেখুন, এই যে কাটাটা তো হয়ে গেল, এই যে দেখলেন। আর বাকি ল্যাসটা আছে, ল্যাসটা আমি কেটে দিচ্ছি লাস্টে। এই যে দেখুন কেটে নিলাম। এইরকম করে সব মাছগুলো আমি কেটে নেব। আমার একটু মানে দৃষ্টিভাবে তাকালে একটু চোখে একটু কম দেখায়, সেই জন্য আমি চশমাটাও পরেছি। আর এই লইটা মাছ আপনারা বঁঠিতেও কাটতে পারেন, আমার কাঁচিতে সুবিধা হয় লইটা মাছগুলো কাটতে। আর যেহেতু এটা ফিশ ফ্রাই করব মাছের, সেই জন্য এটা একটু কাঁচিতে কেটে নিলে তার পালক টালক নরম মাছ, কোনো অসুবিধা হবে না। তারপরে আবার কাঁটার সাইডে আবারও সেই রকমই কাঁচিটাই করে আবার কেটে যাচ্ছে। বঁঠিতেও সুন্দর হবে, ধীরে ধীরে কাটলে বঁঠিতেও সুন্দর হবে। দেখলেন সবগুলো মাছ কাটা হয়ে গেছে। এবারে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। যাই, মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছটা এখানটা রাখলাম। আর মাছটা যাতে কেটেছিলাম, এই যে কাঠের যে একটা চাকি ধরনের, সেটাকে আমি আগের থেকে ধুয়ে এনে এখানটা রেখে দিয়েছি। আমি একটা পাতলা পরিষ্কার একটা কাপড় নিয়েছি, এই পরিষ্কার কাপড়টাকে আমি দু ভাঁজ করে দিচ্ছি। এই যে দেখুন, দিয়ে সেই চাকির মধ্যে আমি কাপড়টাকে পাতিয়ে দিচ্ছি। এবারে মাছগুলোকে আমি এক একটা করে এই কাপড়ের মধ্যে সাজিয়ে দিচ্ছি। দুটো, তিনটে এইরকম করে পরপর সাজিয়ে যাব। এটাকে নিয়ে 5টা এধারে হলো, সাইডে 6টা, 7টা, এটা লাস্ট, এবং 8টা। এবারে কি করব, এই কাপড়টাকে নিয়ে এই রকম করে আমি ভাঁজ করে নেব। আবার এই সাইডেও আমি ভাঁজটা করে নিলাম। উপরের ভাঁজটাকে কাপড়টাকেও আমি নিয়ে চলে এলাম, নিচের কাপড়টাকেও আমি এরকম ভাঁজ করে রেখে দিলাম। একটা কাঠের জায়গা আমি এই মাছের উপরে চেপে দিলাম, তার মধ্যে আমি আবার একটা নোড়া পাথরটাকে নিয়ে আমি চেপে দিচ্ছি, যাতে মাছে যে একটু জল ধুয়ে এনেছিলাম, জলটা কাপড়টা শুষে নেবে। আর লইটা মাছ তো নরম মাছ, ধুলে তো জল বেরায়, ওই জন্য আমি এত ভারী চেপে দিয়েছি। শিলটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবারে বেটে নিব সব। প্রথমে দেব আদা, তারপরে দেব রসুন কোয়া, তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা। এই তিনটেকে একসঙ্গে বেটে নিলাম। যে কোনো তরকারিতে একটা কাঁচা লঙ্কার বাটা পড়লে তার সত্যি স্বাদটা বদলিয়ে দেয়। এতে রসুন ছাড়া মানে রান্না খুব কম দেখি, আর আমরা তো খাই না। বাটা শেষ, মশলাটাকে এবারে তুলে নেব। মশলা করা হয়ে গেছে, এদিকে 10-15 মিনিট হয়ে গেছে মাছটাকে যে আমি চেপে রেখেছিলাম। এবারে নোড়াটা তুলি, বাবা কি ভারী গো নোড়াটা, এটাও তুললাম। চারধার আমি কাপড়টাকে সরিয়ে নিচ্ছি, এ সাইডেও সরিয়ে দিলাম, এটাও সরিয়ে দিই। মাছটা দেখুন একবারে শুকনা, সুন্দর শুষে গেছে, এই যে জল একদম নেই। এই যে দেখুন, আমি তুলে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন জলের কোনো বস্তু নেই। এবারে মাছগুলো নিয়ে এই পাত্রের মধ্যে রেখে দিলাম।
1 চামচ নুন, পরিমাণ মতো হলুদ, গোলমরিচ 1 চামচ। এবারে দেব লেবুর রস। এবারে যে বেটে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, ওটাও দিয়ে দিচ্ছি। সবগুলোকে মাছের মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেব। লেবুর রস আর গোলমরিচের গুঁড়া তার একটা আলাদা ফ্লেভার, তার একটা দারুণ সেন্ট হয়, আর স্বাদটাও খুব সুন্দর দারুণ হয়। মাখানো হয়ে গেছে। এবারে আমি একে রেখে দেব প্রায় আধ ঘন্টা। এখন থাক, এটা সময় করে দেন আধ ঘন্টা, তাহলে জিনিসটা ভালো হয়। আর সময় হাতে না থাকলে 10 মিনিটেও হবে। এবার আসল জিনিস, এবারে কুড়কুড়ে প্যাকেটটাকে নিয়ে কি করব, আমি গুঁড়ো করব। এর ভেতরে বড় বড় কুড়কুড়েগুলো আছে তো, সেগুলো যাতে চুনা হয় সেই জন্য চুনা করব। সেই জন্য একটা ভারী নড়াও নিয়েছি। এই যে কুড়কুড়ে প্যাকেটটার ভেতরে তো হাওয়াটা আছে, সেই হাওয়াটা যাতে কমে যায়, আমি একটা সেফটি পিন দিয়ে সেটাকে ফুটো করে নেব, দিলে হাওয়াটা বেরিয়ে যাবে। এই যে ভারী নোড়াটা নিয়ে তাকে ঠুকে 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 দেবো, যাতে তার মধ্যে সব কুড়কুড়োগুলো চুনা হয়ে যায়। আবার একটা কুড়কুড়ে প্যাকেট নেব, সেই রকমই করব। এই একবারে তার হাওয়া বেরিয়ে গেল, ঠুকিয়ে ঠুকিয়ে দিব, দিলে তার ভেতরে পুরো গুঁড়ো হয়ে যাবে। 8টা মাছ নিয়েছি, সেই জন্য 8টা কুড়কুড়ে প্যাকেটও নিয়ে এসেছি। আর কতটা লাগবে আমিও ঠিক আন্দাজে বলতে পারছি না, দেখবো পরিমাণ যেরকম লাগবে আমি সেই রকমই দেব। যদিও আপনাদের হয়তো গতরে কুলাচ্ছে নিয়ে একটু বড় বড় থেকে গেছে কুড়কুড়েগুলা, তাহলে কি করবেন, এই নোড়াটাকে নিয়ে এই রকম করে একটু ঘষে দেবেন, দিলে পুরো একবারে চুনা হয়ে যাবে ভেতরে ভেতরে, একেবারে চুনা। এবারে কি করবে, এখানটা রাখলাম, এরকম ছুরিটা নিয়ে এইরকম বসে দেবো, দিয়ে টেনে দেবো, একটা পাত্রে ঢেলে দিলাম। এই যে দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। জাস্ট নেবেন, এরকম ছুরি বসাবেন, টেনে দেবেন, এবারে এক এক করে ঢেলে দেব। কি সুন্দর গুঁড়া হয়ে গেছে, যেরকম দরকার সেই রকমই আমি চুনা করেছি। সে যেন বিস্কুটের গুঁড়া, বুঝতে পারবেন এটা কুড়কুড়ের গুঁড়া না বিস্কুটের গুঁড়া। কি সুন্দর হয়েছে দেখুন। এবার একটা কাঁচের বাটি নিয়েছি, এইখানটায় আছে দেখুন 2টো ডিম। ডিমটা ভাঙলাম, ফেলে দিলাম। আবারও একটা ডিম ভাঙলাম, সেটাও ফেলে দিলাম। অল্প একটু নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। এবার একটা ঘুর্নি নিয়ে ভালো করে 2টো ডিমকে ফেটিয়ে নেব। ডিমটাও সুন্দর ফেটানো হয়ে গেছে, এই যে দেখুন কি সুন্দর ফেটানো হয়েছে। এই যে এটা এখানটা থাক। এবারে মাছটা যে ম্যারিনেট করা ছিল প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, মাছটা এখানে রাখলাম, ফেটানো ডিমটাও রেখে দিলাম, কুড়কুড়ে গুঁড়োটাও এখানটা রেখে দিলাম। এবারে একটা মাছ নিলাম, মাছটা নিয়ে ডিমের ব্যাটারে আমি ডুবিয়ে দিলাম, সেটাকে আবার ডুবিয়ে মাছটা তুলে নিলাম, কুড়কুড়েতে দিয়ে দিলাম। এবারে কুড়কুড়োগুলো নিয়ে মাছের উপরে একটু চেপে দেবো। এই যে এইরকম করে চেপে নিলাম, আবারও উল্টে নিয়ে আবারও চেপে দিলাম, এইরকম করে নিয়ে কুড়কুড়োগুলোকে পুরো একবারে ডুবু ডুবু করে দিয়েছি কুড়কুড়েতে। তারপরে মাছটাকে আবার তুলে নিলাম, একটু ঝেড়ে নিলাম মাছটাকে, এই 2 পিঠটাই দেখে নেন, মাছটা রেখে দিলাম। আবারও একটা মাছ নিলাম, মাছটা সেই ডিমের ব্যাটারে দিয়ে দিলাম, আবার সেই মাছটাকে তুলে নিয়ে আবার কুড়কুড়ের গুঁড়োতে দিয়ে দিলাম। কুড়কুড়েটা মাছের উপরে একবারে দিয়ে হাত দিয়ে একটু ভালো করে চেপে দিলাম, এইরকম করে চেপে দিলাম। এই যে চেপে নিলাম, এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে কুড়টা। এই যে দেখুন, সেই পাত্রে আবার রেখে দিলাম। আমরা তো বেশিরভাগ বিস্কুটের গুঁড়ো আর পাউরুটির গুঁড়ো দিয়ে তো করি, আজকে আর বিস্কুটের গুঁড়ো আর পাউরুটির গুঁড়ো দিয়ে করলাম না, আজকে কুড়কুড়ে দিয়ে করলাম। কুড়কুড়ের একটা স্বাদটাই আলাদা, কারণ টক মিষ্টি ঝাল খুব ভালো তো লাগে কুড়কুড়ে, সেই জন্য এইটা দিয়ে করলে আরও সুন্দর, তার স্বাদটাও ভালো লাগবে খেতে। টক মিষ্টি ঝাল মুখেও পড়বে, এটাও মাছটাও পড়বে, খেতে খুব সুন্দর লাগবে বলে কুড়কুড়ে দিয়েই করছি। আর মুখের মধ্যে যখন ভেজে খাবো তখন পুড়ুর মুড়ুর লাগবে। এই যে দেখুন কি সুন্দরও হয়ে গেছে, এই যে দেখুন। এবারে এখানটা রেখে দিচ্ছি। এই রকম করে সব মাছগুলো ডিমের ব্যাটারে ডুবিয়ে কুড়কুড়ের গুঁড়োতে দিয়ে মুড়িয়ে নেব, ভালো করে একবারে মুড়িয়ে নেব, চেপে চেপে। রেডি, সব গোছানো হয়ে গেছে। এবারে একটা প্যানও নিয়ে চলে এসেছি, প্যানটাও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। আঁচটা জ্বালিয়ে নিলাম, প্যানে তেল দিয়ে দেব, একটু তেল বেশি করে দেব, কারণ মাছগুলো ডুবু ডুবু করে ভাজতে হবে তো। তেল গরম হয়ে গেছে, এবারে এক এক করে মাছগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। 1টা 2টো 3টে। এবারে এক এক করে মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখুন ভাজাটা হচ্ছে, ফড়ফড় ফড়ফড় করছে, কারণ কেন বলুন তো, কুড়কুড়ে দিয়ে ব্যাটারটা করেছি বলে। কুড়কুড়ে তো এমনি তো ভাজা কুড়কুড়ে, আর তারপর লইটা মাছ তো খুব নরম,
আর তেলে দিলেই 5 থেকে 7 মিনিট হলেই ভাজা হয়ে যাবে। এবারে লাল লাল হয়ে গেছে। মাঝে আমি আর একটা জায়গা থাকতে সেই জন্য আর একটা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন রেখে দিলাম। আর বাকি মাছগুলোও যে আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। এই ভাজতে ভাজতে বাবুকে ডেকে দিই, গরম গরম খাবে না। বাবু রে, গরম গরম কুড়কুড়ে লইটা ফ্রাই খাবি, চলাই হয়ে গেছে। এই নে 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 তাড়াতাড়ি নে, গরম 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 খা আগে কুড়কুড়ে দিয়ে লইটা মাছের ফ্রাই খা। দেখতে অসাধারণ হয়েছে। আর একবারে জাস্ট কুরকুরে গুলো দেখুন কি রকম গায়ে লেগে আছে। খাস্তা খাস্তা কুরকুরে ফ্রাই জাস্ট কাসুন্দিতে ডোবালাম, দিয়ে মুখে কুরকুর কুরকুর শুনছেন? সব কিছু কুড়কুড়ে অসাধারণ। জাস্ট একটা পেঁয়াজ, জাস্ট কাসুন্দিতে ডোবার। এই নাও মা। একবারে কড়র মড়র আওয়াজ হচ্ছে, অসাধারণ। যেন কি খাচ্ছি একটা। একবারে কুরকুরের মধ্যে লইট্টা মাছ ঠাসা একবারে। স্বর্গ। বিস্কুটের গুঁড়ো তো ভালো লাগে, ব্রেড ক্রাম্বসও ভালো লাগে, বাট এই কুরকুরের সাথে যদি আপনি করেন না, স্বাদটাও ভালো লাগে। কারণ তার একটা মাছের মধ্যে একটা মা মশলা মাখিয়ে ফ্লেভার ঢুকিয়েছে। কুরকুরের একটা আলাদা ফ্লেভার আছে, টক মিষ্টি ঝাল, আর কাসুন্দিতে ডুবিয়ে দুটো খেতে, মিশিয়ে অসাধারণ অসাধারণ। একটাতে মন ভরবে না, আমি তো দুটো খাচ্ছি। খাও। এখানে যতটুকু প্লেটের ধরা সেইখানে ধরেছে, আর বাদ বাকি রাখা আছে। কারণ তাই এইসব ভালো জিনিস করলে বাড়িতে সবাই না খেলে হয়, আর সবাই খায়। অপেক্ষা করাতে আমি সত্যিই চাই না, কারণ গরম গরম আমি যেরকম মজা নিয়ে খাচ্ছি সবাই ঠিক সেরকম ভাবেই খাবে, মজা নিয়ে ঠান্ডা হয়ে খাবে। যাবে না? আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাচ্চা থেকে বড় সবার সবাই। ভালো লাগবে। বাচ্চাদেরও বানিয়ে স্ন্যাক্সে দিতে পারেন। আপনারাও স্ন্যাক্সে, আর লইট্টা মাছ কেনা ভালোবাসে, সবাই ভালোবাসে। ভালো। কুরকুরে দিয়ে হ্যাঁ, খুব একদমই নতুন নতুন। এই নতুন ধরনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। জাগে আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আর কুরকুরে লইট্টার ফ্রাই অবশ্যই বাড়িতে বানান, আর ভালোবেসে সবাই খেয়ে বলুন দারুণ।